চৌধুরী মশাই, আরে ও চৌধুরী মশাই, বাড়ি আছেন? কে? বিমল নাকি? আগে না, আমি মানিক। ও মানিক, এসো। তা হঠাৎ করে কি মনে করে? আগে এসেছি বিমলের বিষয়ে কথা বলতে। কি কথা হে? শুনলাম ও বটতলায় ব্যবসা করে বড়লোক বনে গেছে। সেই জন্যই তো আপনার কাছে এসেছি কথা। পরদেশের একটা লোক আমাদের গাঁয়ে এসে এত ধনী হয়ে গেল, তা তো মানা যাচ্ছে না। সে কি আমি মানতে পারছি, কিন্তু কি করব বলো? আমাদের কি করবার আছে? যার ব্যবসা সে করছে। আমাদের অনেক কিছু করবার আছে চৌধুরী মশাই। শুনেছি জায়গাটা তো আপনার, তাই যদি ওখান থেকে ওকে তাড়ানো যায় তবেই কাজ হয়ে যাবে। এতে আমার লাভ? আরে এখনো লাভটা বুঝতে পারিনি। বিমলের ওই বটতলায় এখন রোজ হাট বসে। ওকে অপসারণ করলে সেই হাটের সব খাজনার টাকা আপনার হাতে আসবে। তুমি তো খুব বুদ্ধিমান মানিক, খুব ভালো কথা বলেছ। এভাবে আমিও কখনো ভেবে দেখিনি। তা এতে তোমার লাভটা কি বলো দেখি? আমারও লাভ আছে। আমি চেষ্টা চরিত্র করছি বিমলের ব্যবসাটা হাত করতে। তা আপনি যদি ওকে তাড়াতে পারেন তবে আপনারও লাভ, আমারও লাভ। বেশ বেশ, তবে কালই চলো, বিমলকে গিয়ে তাড়িয়ে আসবো। অনেক তো ভোগ করেছে, আর না। এবার ওর খেলা সাঙ্গ হবে। গিন্নি, আরে ও গিন্নি, ঘরে আছো? কি গো, এই সকালবেলায় কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি গিন্নি। আজকে সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে আসি। দুপুরে অনেক লোকের ভিড় হবে। বেশ, তবে যাও, আমিও ভাত চড়িয়ে দিয়েছি। সকাল সকাল সব রান্না শেষ করে ফেলবো। আচ্ছা গিন্নি, তুমি ভাত আর ডাল রান্না করে রেখো। আর গুনি ময়রা আসলে পূর্বের ঘরটা দেখিয়ে দিও। আপাতত ও এখানে বসুক। ঠিক আছে, আমি ঘরটি খুলে দেবো খন। বেশ, তবে আমি গেলাম। যাক, ও বাজারে চলে গেছে, আমি হাতের কাজগুলো সেরে ফেলি। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? সে কি, আপনি কে? এখানে কি চান? আমাকে চিনবেন না, আমি ভিন গাঁয়ের। এনারে বিপদে পড়েছি। বিপদ? কি হয়েছে আপনার? হ্যাঁ, জমিদারের পেয়াদার আমাকে তাড়া করেছে। আমাকে দয়া করে একটু আশ্রয় দিন, না হলে ওরা প্রাণে মেরে ফেলবে। আপনি কি করেছেন ওদের সাথে যে ওরা আপনাকে প্রাণে মারবে? সে অনেক কথা, আগে তাড়াতাড়ি আমাকে আশ্রয় দিন, ওরা এলো বলে। আচ্ছা আসুন, আমি আপনাকে একটা নিরাপদ জায়গার খোঁজ দিচ্ছি। ওই যে দেখুন, বটগাছটির ওখানে একটা ফোকর রয়েছে, ওখানে গিয়ে লুকিয়ে থাকুন। তু শব্দটি করবেন না, তাহলে কারো সাধ্যি নেই আপনাকে খুঁজে বের করবে। আপনি আপনি আমাকে বড় বাঁচালেন। আচ্ছা, আমি এখন যাই। কেউ আসলে বলবেন আমি নেই। হ্যাঁ, বিমল, আরে ও বিমল, আছো দেখছি তুমি। তোমার কাছেই এলাম। হঠাৎ আমার কাছে কি মনে করে চৌধুরী মশাই? চৌধুরী মশাই, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। তোমার এই বাড়িটা ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দেব? সে কি কথা? আপনি না এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। থাকতে দিয়েছি, কিন্তু সারা জীবনের জন্য দিইনি। এতদিন তো তুমি ভোগ করলে, এখন আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও। না না চৌধুরী মশাই, এই জায়গা আমি দিতে পারবো না। দরকার হলে আপনি এর সমমূল্য টাকা নিয়ে নিন, তবু এখানে ওকে থাকতে দিন। না না, সে কথা বললে হবে না বিমল। আমাদের এই জায়গা লাগবে, তুই অন্য ব্যবস্থা করো। এই জায়গা আমি ছাড়বো না। এটা সরকারি জায়গা। যদি সরকার থেকে কখনো বলে তবেই আমি এখান থেকে যাব। তুমি দেখছি অনেক বেয়ারা হয়ে গেছো বিমল। শোনো, আমি ভালোই ভালোই বলছি, জায়গাটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের তো চেনই, কয়েকদিন আগে গোপুর চাচার বাড়ি পড়লো, তারা এক গোয়ামির ফলে। সে কথাটা ভুলে যাবো না। এখন তবে যাই। হ্যাঁ, কালকের মধ্যে বাড়িটি ছেড়ে দিও, কেমন? হ্যাঁ, কুচুমনু। হ্যাঁ গো, রায়চৌধুরী কেন এসেছিল? আমার সর্বনাশ হয়েছে গিন্নি। ওরা বাড়ি ছাড়তে বলল। সে কি গো, এখন কি হবে তবে? ওই রায়চৌধুরীরা লোক ভালো নয়, যদি উল্টোপাল্টা কিছু করে বসে। সেই চিন্তাই করছি গিন্নি। দেখি কি করা যায়। হয়তো কালকের মধ্যেই আমাদের গাঁ ছাড়তে হবে।
সন্ধে হয়ে গেল, এখনো কোনো পাইপ পেওয়াদার তো কিচ্ছু এলো না। তাহলে মনে হয় ওরা আর আজ আসবে না। যাই, লোকটাকে ডেকে দেই, একটু পরেই অন্ধকার নেমে আসবে। রাতের অন্ধকারে তিনি গা থেকে পালিয়ে যেতে পারবেন। এই যে, আপনি শুনছেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন। কি হয়েছে? জমিদারের পাই খেয়েছে নাকি? না না, ওরা আসেনি। এদিকে সন্ধেও হয়ে এসেছে, আপনি এখন চলে যেতে পারবেন। আপনাকে কেউ দেখবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে, এখানে থাকা মানে বিপদ। সে কি, জঙ্গলে কেন? ও, আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। আমি রামলাল ডাকাত, লোকে আমাকে বলে উপকারী ডাকাত। এখানে এসেছিলাম এক কৃষকের উপকার করতে, কিন্তু কৃষক সেজে খোদ জমিদার যে আমাকে ধরতে চাইবে তা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনেছি। আপনি গরিবের উপকার করেন আর ধনী মহাজনদের শাস্তি দেন। সবাই আপনাকে কথায় কথায় ধন্য করে। নিজের সাধ্য মতো সবার উপকার করতে চেষ্টা করি। আজকে আপনি জমিদারের পেয়াদার হাত থেকে আমার জীবন বাঁচিয়েছেন, বলুন আপনার কি উপকার করব? আমাদের বাড়িঘর ছাড়ার জন্য রায়চৌধুরী হুকুম দিয়েছেন। সে আমাদের ব্যবসা নিজে করে নিতে চায়। দয়া করে ওর হাত থেকে আমাদের রক্ষা করুন, তাহলে আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। বেশ তো, আজই রায়চৌধুরীকে আমি উত্তরের জঙ্গলে নিয়ে যাব। ও আর কোনোদিন আপনাদের বিরক্ত করবে না। তা করলে আমাদের খুব ভালো হয়। আমরা চাই উনি আমাদের সুখের সংসারে কাল না ডেকে আনুক। বেশ, তাই হবে। আর একটা কথা, যদি কোনো সাহায্য লাগে তবে উত্তরের জঙ্গলে যাবেন। সেখানে গিয়ে 7 বার এই শঙ্খে ফু দিলেই আমি আসব। বেশ বেশ, এরপর থেকে কোনো প্রয়োজনে আপনার কাছেই যাব। আমি এখন তবে আসি। রায়চৌধুরীকে নিয়ে কোনো ভয় পাবেন না। কি, রামলাল ডাকাত এসেছিল আমাদের বাড়িতে? হ্যাঁ গো, সারাদিন ওই গাছের ফোকরে ছিল। যাওয়ার আগে বলে গেছে ওই রায়চৌধুরীকে সায়স্তা করবে। আমাদের আর কোনো চিন্তা নেই গো। আমারও কথা বিশ্বাস হচ্ছে না গিন্নি। ওই রায়চৌধুরী বড় শেয়ানা লোক, ওকে কিচ্ছু করতে পারবে না। বিমল, বিমল ঘরে আছো? কে, মানিক দাদা নাকি? হ্যাঁ ভাই, আমাকে তুমি বাঁচাও। কেন, কি হয়েছে আপনাদের? হ্যাঁ, রায় চৌধুরীকে একদল লোক ধরে নিয়ে গেছে, আমাকেও সাজিয়ে গেছে। বললো বললো আমরা আমরা তোমাদের বাড়ির দিকে চোখ তুলে প্রাণে মেরে ফেলো বললো। আমার বিশ্বাস, ওরা রামলাল ডাকাতের লোক। সে কি, এর মধ্যে চৌধুরী মশাইকে অপহরণ করেছে? হ্যাঁ ভাই, সেই জন্যই তোমার কাছে এলাম। আমরা তোমাদের কোনো কিছু তার লোভ করবো না। তোমরা তোমাদের মতো সুখে শান্তিতে সংসার করো। কেবল একটি আবদার, চৌধুরী মশাইকে ফিরিয়ে আনো। তোমরা ছাড়া ওই ডাকাত কারো কথা শুনবে না। সে কি, আমি কোত্থেকে আনবো? ডাকাত কোথায় তাকে নিয়ে গেছে কিছুই তো জানি না। আমি সব বলে দিচ্ছি। মানিক বাবু, আপনি বাড়ি যান। রায়চৌধুরী মশাই ঠিক সময়ে ফিরে আসবেন। আমরা তাকে নিয়ে আসব। আর আপনার কথার বরখেলাপ হলেই তো বুঝেছেন, এর চেয়ে বড় বিপদে পড়তে হবে আপনাকে। না না, আমি আর কোনো ভুল করব না। কখনো কারোর সুখে সংসার ভাঙতে যাব না। আজকে বুঝলাম বাপেরও বাপ আছে। যাক বাবা, এতদিনে তবে বুঝতে পেরেছেন। আপনারাও মনে রাখবেন, আর একজনের ক্ষতি করতে চাইলে রায়চৌধুরীর মতোই অবস্থা হবে। তাই সময় থাকতে সাবধান হন। তবে আমরা যাচ্ছি রায়চৌধুরীকে উদ্ধার করতে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।